এক্সপ্লেইনটি শুরু করার আগে আমার একটা বিশেষ অনুরোধ, প্লিজ হাতে সব কাজকর্ম শেষ করে এক্সপ্লেইনটি দেখা শুরু করো, কারণ এই মুভিটা এতটাই টানটান উত্তেজনায় ভরপুর যে চাইলেও তুমি আর পরে ভিডিও থেকে চোখ সরাতে পারবে না। বলছিলাম কেজিএফ খ্যাত ডিরেক্টর প্রশান্ত নীলের সদ্য মুক্তি পাওয়া মুভি সালারের কথা। জানি অনেকেই দেখে ফেলেছো, আর তার মধ্যে অনেকেরই মুভিটা মাথার উপর দিয়ে গেছে। তবে চিন্তার কোনো কারণ নেই, আমি তোমাদের জন্য মুভিটা এমনভাবে এক্সপ্লেন করেছি যে যাতে পুরো মুভির প্রতিটা বিষয় তোমরা ভালোভাবে বুঝতে পারো। তাই আমার এই বিশেষ পরিশ্রমের বিনিময়ে তোমাদের কাছে এই ভিডিওটিতে 25,000 লাইক চাই। জানি এটা তোমরা অনায়াসেই করে দিতে পারবে। তাই চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশন। তাদের ঘুমের মধ্যে মারা ছাড়া তাদের সাথে পেরে ওঠা কোনোভাবেই সম্ভব নয়। তাই রাজমান্নারের চক্রান্ত অনুসারে বৃদ্ধ থেকে শুরু করে সদ্য জন্ম নেওয়া বাচ্চাকেও তারা হত্যা করে বসে। কারণ তাদের কথা হলো, একজন শাওরেঙ্গাও যদি বেঁচে থাকে তাহলে তারা কোনো না কোনো দিন প্রতিশোধ নিতেই আসবে। যাই হোক, এই নৃশংসতার পর রাজা মান্নার খানসারের চারিদিকে বিশাল উঁচু দেওয়াল দেয় আর নিজের জন্য দুর্ভেদ্য আর্মি ফোর্স গঠন করে। এরপর রাজমান্না সেই 8টি মন্ত্রী আসনের মধ্যে থেকে 5টি দিয়ে দেয় ঘানিয়ারা বংশকে, আর বাকিগুলো ভাগ করে তার নিজের লোকের মধ্যে। এর মধ্যে ছিল তার শ্যালক ভালি, প্রথম স্ত্রীর ছেলে রুদ্রা, তার মেয়ে রাধারামা ও রাধারামার জামাই ভার্বা। রাজমান্নারের কিন্তু আরো 2 ছেলে রয়েছে তার ছোট পক্ষে। ভার্দা রাজামান্নার হলো তাদেরই একজন, কিন্তু সে ছোটবেলায় নিজের বন্ধুর জন্য একটি টেরিটরি দিয়ে দেওয়ার কারণে ভার্দাকে এই সব কিছু থেকে রাজমান্নার বঞ্চিত করেছিল। যাই হোক, এভাবেই রাজমান্নার তার শাসন কায়েম করতে থাকে, আর একদিন রাজমান্নার বিশেষ কাজের জন্য খানসারের বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। তবে তার অবর্তমানে সে রাধারামাকে অস্থায়ী রাজা বানিয়ে যায়। এই সিদ্ধান্তে রাধারামা বেশ নাখোশ ছিল, কারণ রাজা যদি খানসারের বাইরে যায় তাহলে আশেপাশে থাকা শুকনেরা যে কোনো কিছুই করতে পারে। এদিকে রাজমান্নারের জামাই ভাইবা তাকে একটি প্রশ্ন করে। সে বলে, আপনি রুদ্রাকে সর্দার বানিয়েছেন, কিন্তু ভার্দাকে আপনি সব কিছু থেকে বঞ্চিত করেছেন। সে তো আপনারই রক্ত। আমি জানি আপনি তার উপরে রাগ করলেও এখনো তাকে অনেক ভালোবাসেন। এখনো খাবার টেবিলে একটি সিট আপনি খালি রাখেন ভার্দার জন্য। তাই আমি চাই আপনি ওর সব ভুল মাফ করে আবারও ওকে একটি সুযোগ দিন। এই সব কথা শুনে রাজমান্নারও বুঝতে পারে, আসলেই তো এতদিন আমি ভার্দার উপরে অন্যায় করেছি। তাই সে সিদ্ধান্ত নেয় ভার্দাকে সে বেঁচে থাকাকালীন এই সাম্রাজ্যের একজন সর্দার বানাবে। তাই রাজ বৈঠকে রাজমান্নার বলে, তোমাদের মন্ত্রীদের 8 সিটের মধ্যে একটি সিট আমি ভার্দার জন্য চাই। সেটার জন্য রাজমান্নার এবার রাঙ্গা নামের একজন মন্ত্রী সিট চেয়ে বসে। রাঙ্গা তো এই সিদ্ধান্তে একদম ভ্যাবাচাকা খেয়ে যায়, কিন্তু রাজার সিদ্ধান্তে বাইরে যাওয়ার সাহস তার কোনোভাবেই নেই। ফলাফল